হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তো আজকে আমার ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর ডেরিভেটিভের চ্যাপ্টার। অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এ কিছু যেটাকে বাংলায় বলা হয় অবকলন বা অন্তর্কলজ। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে এটা ক্লাস 12-এর ওপর ফোকাস করে করা, তবে ক্লাস 11-এর স্টুডেন্টরাও দেখতে পারে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে দেখো চারটে সূত্র আছে। আজকে আমরা এই সূত্রকে ওপর ডিপেন্ড করে অঙ্কগুলো করব। ঠিক আছে, সমস্ত সমস্ত সূত্র আমরা আলোচনা করব, কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। ঠিক আছে, তো প্রথমে দেখো চারটে সূত্র আছে। প্রথম সূত্রটা বলেছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সব আলোচনা করব পরপর। আগে একটু সংক্ষেপে বলে নিই। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু কী হবে, এমটা এখানে চলে আসবে, যে এমটা এখানে রয়েছে এটা এখানে চলে আসবে, আর ই টু দি পাওয়ার এম এক্স হবে। এটার কোনো চেঞ্জ হয় না, সব পরে বোঝাবো। আমি একটু বলে নিই। ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স কী হবে, এম এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ ই বেস এ। আর ডিডি এক্স অফ লগ এম এক্স হয় কত, ওয়ান বাই এম এক্স ইন্টু এম, এম এম ক্যান্সেল হয়, ওয়ান বাই এক্স আসছে। দেখো প্রথম যে ফর্মুলাটা রয়েছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে যেখানে এনটা যে কোনো মূলদ সংখ্যা হলেই হবে। ঠিক আছে, এবং এনটা গ্রেটার দ্যান ওয়ান হতে হবে, এবং এনটা যে কোনো মূলদ সংখ্যা হতে হবে। তার মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন করলে আসবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি আমরা করি তাহলে আসছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা একটা অঙ্ক করা যাক। ধরো ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার নাইন, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে কত আসবে, নাইন এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান। এনটা এখানে কনস্ট্যান্ট, তাহলে নাইন চলে আসলো এখানে, এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান মানে নাইন এক্স টু দি পাওয়ার এইট। এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা করা যাক। ধরো বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান। তার মানে আসছে থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু। তার মানে থ্রি বাই টু ইন্টু রুট ওভার এক্স। ক্লিয়ার? তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। এক্স এর মানটা এখানে যে কোনো রেশনাল নাম্বার হবে, যে কোনো মূলদ সংখ্যা হবে। আচ্ছা এইবার আরেকটা টাইপ করি। ধরো বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স টু দি পাওয়ার নাইন। কী করবো এবার? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের সেপারেট করে নিতে হবে। ফাইভ টু দি পাওয়ার নাইন ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন, এটাকে তো এভাবে সেপারেট করা যায় নিশ্চয়ই। এইবার আমাদের ডেরিভেটিভ করতে হবে। সেপারেট করার পরে তারপরে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আসছে তোমার ফাইভ টু দি পাওয়ার এন, নাইন এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান মানে নাইন এক্স টু দি পাওয়ার এইট। এবার এটাকে তোমার ক্যালকুলেশন তুমি করতে পারো, করাটাই বেটার হবে। ফাইভ টু দি পাওয়ার নাইন বের করে তারপরে নাইন দিয়ে গুণ করে যা আনসার হবে এটা ইন্টু এক্স টু দি পাওয়ার এইট। ঠিক আছে? আচ্ছা এবার আর একটা প্রসেস করি। ধরো বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু বলেছে ধরো ফাইভ এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার থ্রি। জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তোমরা নিজেরাই সব অঙ্ক করতে পারবে। আমি সব টপিকগুলো এক একটা করে বলে দিচ্ছি এটা কিভাবে করবো। দেখো ডিওয়াই বাই ডিএক্স যদি এটাকে করতে হয় তাহলে আমাদের ফার্স্টে এইটাকে পুরোটাকে এক্স ধরতে হবে। এই ফর্মুলা পড়বে। দেখো কোন ফর্মুলা পড়বে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখানে এক্স এর টার্ম থাকবে, এক্স এর অপেক্ষক থাকবে, সেটা যা খুশি হতে পারে। ঠিক আছে, এক্স এর ফাংশন থাকতে পারে, এক্স বাদে অন্য কোনো ফাংশন থাকলে সেটা সেটা হবে না, সেটা পার্শিয়ালের ক্ষেত্রে হয়, সেটা আসবেও না। জাস্ট আমাদের এরকম টার্ম থাকবে, সেটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হতে পারে, এক্স এর ফাংশন থাকবে, অন্য কোনো ফাংশন থাকবে না। ঠিক আছে, তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার থ্রি আছে। তাহলে আমাদের যদি এটা ডেরিভেটিভ করতে হয় তাহলে কি হবে, থ্রি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে টু। দেখো এইবারও কিন্তু এখনও কিন্তু ডেরিভেটিভ শেষ হয়নি। আমাদের এটা যতক্ষণ না আমরা এক্স আনতে পারবো ততক্ষণ আমাদের ডেরিভেটিভ করে যেতে হবে। এটা কত আছে, ফাইভ এক্স প্লাস থ্রি, তাহলে এটারও আমাদের ডেরিভেটিভ করতে হবে। কত ডেরিভেটিভ করতে হবে, ফাইভ এক্স প্লাস থ্রিরও ডেরিভেটিভ করতে হবে। তার মানে থ্রি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। এবার এর ডেরিভেটিভটা আমরা কীভাবে করবো? দেখো ডেরিভেটিভ একটা নিয়ম আছে, মনে রাখবা, যে ধরো ডিডি এক্স অফ এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস এফ থ্রি এক্স, where f1 f2 f3
R3 ফাংশন অফ এক্স, তাহলে আমাদের ডেরিভেটিভটা প্রত্যেকের সঙ্গে চলে যাবে, সেটা প্লাস মাইনাস প্রত্যেকের ক্ষেত্রেই সম্ভব। ঠিক আছে, ডেরিভেটিভটা প্রত্যেকের সঙ্গে চলে যাবে, মাথায় রাখবে এটা, ddx অফ f3x। ঠিক আছে, এটা মনে রাখবে, একমাত্র প্লাস এবং মাইনাস। কিন্তু যদি এখানে এরকম গুণ থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে সেই আমাদের ddx অফ, যেটা আমরা 11 ক্লাসে করেছি, ইউভি ফর্মুলা করতো, সেটা আমরা পরে বোঝাবো পরের ক্লাসে। ঠিক আছে, তো একমাত্র প্লাস এবং মাইনাসের ক্ষেত্রেই এটা সম্ভব। তাহলে আমাদের দেখো এখানে 3 ইন্টু 5x প্লাস 3 হোল স্কোয়ার আসছে, এটার ডেরিভেটিভ কীভাবে করবো, ddx অফ প্রত্যেকের সঙ্গে চলে যাবে, ddx অফ 5x ddx অফ 3। ক্লিয়ার? দেখো এইখানে কি করবো মনে রাখবে, যে কোনো কনস্ট্যান্ট 5x কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, ddx অফ x এর আমরা ডেরিভেটিভ করবো। আর একটা জিনিস মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় হয় 0। তাহলে এখানে কনস্ট্যান্ট ddx অফ 3 তো এখানে কনস্ট্যান্ট, তাহলে ddx অফ 3 কত হবে, 0 হবে। কিন্তু এটা কত আসবে, x এর ডেরিভেটিভ কত হয়, x এর ডেরিভেটিভ কোন ফর্মুলা পড়বে, ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা, যেখানে n এর মানটা কত, 1। তাহলে কত হচ্ছে বলো, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, এই ফর্মুলা অনুযায়ী তাহলে আসছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। এবার এক্স টু দি পাওয়ার 0 মানে 1, মানে সেটা 1 আসছে। ঠিক আছে, এবার এই যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষার সময় একবারে করার জন্য মনে রাখতে হবে যে, যে কোনো ধরো ddx অফ 9x বললো কত হবে, 9, ddx অফ 8x বললো কত হবে, 8, একবারে করে দিতে হবে, জাস্ট কনস্ট্যান্ট পার্টটা পড়ে থাকবে, x এর মানটা 1 হয়ে যাবে। তাহলে কত হবে, এটা উত্তর 5 প্লাস 0 মানে 5। তাহলে কত পেলাম ডেরিভেটিভ আমরা, 5। ক্লিয়ার? তার মানে আসছে কত, 3 5 15 ইন্টু 5x প্লাস 3 তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে এর ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা এইবার করবো আর একটা টপিক, এইটার ওপরই করবোই। দেখো y ইকুয়াল টু ধরো বললাম 5x স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, কীভাবে করবো, dy বাই dx। প্রথমে তোমরা চেষ্টা করো, তারপরে পিউজ করে তোমরা পজ করে নাও, তারপরে নিজেরা করো, তারপরে আমি করে দিচ্ছি। দেখো কীভাবে করবো, এটাও দেখো, এটা x ধরতে হবে, তাহলে কী হবে, 2 ইন্টু 5x স্কোয়ার প্লাস 9 2 মাইনাস 1 ইন্টু ddx অফ 5x স্কোয়ার প্লাস 9। দেখো এইটা কত আসলো, 2 ইন্টু 5x স্কোয়ার প্লাস 9, এটা তো 1 আসছে, তার 1 হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই। এটার ডেরিভেটিভ করবো আমরা, দেখো এই পাশে করে দিচ্ছি বোঝানোর জন্য, তোমরা এখানে এটাকে একবারই করবে, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে করছি। দেখো প্রত্যেকের সঙ্গে চলে যাচ্ছে ডেরিভেটিভটা, এগুলো কিন্তু একবারই করা যায়, কোনো অসুবিধা নেই। কত আসছে তাহলে, এটা 5x স্কোয়ার কত ডেরিভেটিভ হয়, 2x, তাহলে কত আসলো, আর এটা তো নিশ্চয়ই জানো, এটা 0 হয়ে গেল, তাহলে 5 ইন্টু 2 মানে 10x। তাহলে কত পেলাম আমরা, এই ডেরিভেটিভের মানটা কত পেলাম, 10x। x স্কোয়ারে 2x কীভাবে আসলো, এই সূত্র পড়ে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 হয়ে গেল, তাহলে 2x চলে আসলো, তার 10x আসছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 20 ইন্টু এক্স ইন্টু 5x স্কোয়ার প্লাস 9, এটাই হচ্ছে এর ডেরিভেটিভ। ওকে, আচ্ছা তাহলে এই টপিকটা কমপ্লিট হলো, এবার আরেকটা আমরা টপিকে আসি। আচ্ছা এই সূত্রের উপর আর কটা অঙ্ক দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে করবে। y ইকুয়াল টু 9x টু দি পাওয়ার 3/2, y ইকুয়াল টু 5x স্কোয়ার প্লাস 9x প্লাস 3 টু দি পাওয়ার 5/3। ঠিক আছে, আর একটা দিই, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 2x। এই তিনটা অঙ্ক তোমরা বাড়িতে করবে। এবার চলে আসছি আমরা সেকেন্ড ফর্মুলা, ddx অফ e টু দি পাওয়ার mx। এর ফর্মুলাটা মনে রাখবে, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ কোনো চেঞ্জ হয় না, যা থাকে সেটাই পড়ে যাবে, জাস্ট এই ফাংশনটা যে কনস্ট্যান্ট পার্টটা থাকছে, সেটা সহগটা যেটা থাকছে সেটা পাশে বসে যাবে। একটা অঙ্ক করলে বুঝতে পারবে, ধরো আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 3x, কীভাবে, তাহলে dy বাই dx হবে, কত আছে এখানে 3, তাহলে 3টা বসে গেল e টু দি পাওয়ার 3x। ধরো y ইকুয়াল টু আছে e টু দি পাওয়ার x, কোনো চেঞ্জ হবে না জানো তোমরা, e টু দি পাওয়ার x। এবার এখানে কিছু নেই মানে 1 আছে, এবার 1 বসা না বসা সমান,
বসতে একই ব্যাপার, বসা না বসা, তাহলে e টু দি পাওয়ার এক্সই হবে। ঠিক আছে, আর একটা করি, আস্তে আস্তে একটু কঠিনে যাব। ধর বলেছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, কীভাবে করবো? dy বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বসে গেল, যা ছিল বসে গেল। এইবার x বলতে কিন্তু আমাদের x নেই, x বলতে কি আছে? x বলতে আছে আমাদের x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর আমার ডেরিভেটিভ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলাম, তার মানে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 এটা কত কোন সূত্র পড়বে? সে আগে যে সূত্রটা করলাম এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পড়বে, তার মানে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3, তার মানে আসলো 4 ইন্টু এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে এর উত্তরটা। ক্লিয়ার? দেখো তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আমি তো আছি, আমি অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট করি, ধরো বলেছে y ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার 2 প্লাস এক্স, কীভাবে করবো? তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু, ফার্স্টে দেখো এটাকে ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙবো? সূচকের আকারে ভেঙে দেবো, হলো। এবার দেখো এটা কনস্ট্যান্ট চলে আসলো, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এই মানটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না জানো, তাহলে dy বাই ডিএক্স কত হবে? এটা যা ছিল পড়ে থাকলো, আর ই টু দি পাওয়ার এক্স তো কোনো পরিবর্তন হলো না, এখানে কিছু না মানে 1 আছে, ঠিক আছে। এবার একের করার দরকার নেই, একের তো হবেই না, মনে রাখবে যে এটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ওয়ানটা তো বসা না বসা সমান, বুঝতে পারলে? এইভাবে করতে হবে অঙ্কগুলো। আর একটা করি, y ইকুয়াল টি টু দি পাওয়ার 5x, যেখানে 5x এটা x এর ফাংশন, x এর একটা অপেক্ষক, তাহলে dy বাই dx কত হবে বলো? ই টু দি পাওয়ার 5x ইন্টু ddx অফ 5x, তার মানে ই টু দি পাওয়ার 5x, এটাকে 5-x লেখা হয়, যেমন fx এর ডেরিভেটিভকে লেখা হয় f-x দ্বারা, gx এর ডেরিভেটিভকে লেখা হয় g-x দ্বারা, সিমিলারলি 5x এর ডেরিভেটিভকে লেখা হয় 5-x দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। বা এই যে তোমরা দেখছো এটাকে, এইগুলো দেখে নাও, এগুলো পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় ঘুরিয়ে আসে, এটাকে y' দ্বারা প্রকাশ করা হয়। বা এটাকে যদি এখানে ধরো fx থাকলো, fx সমান সমান এটা দেওয়া থাকলো, fx সমান সমান এটা দেওয়া থাকলো, তাহলে তোমরা যখন লিখবে ডেরিভেটিভ তখন তোমরা কিন্তু আর dy dx লিখবে না, সেটাকে f-x লিখবে, এটা মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসে কিন্তু ঘুরিয়ে, ঠিক আছে। এবার চলে আসছে 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা বলেছে y ইকুয়াল টু a টু দি পাওয়ার mx, এর ডেরিভেটিভ করলে কি হবে? আমরা তোমরা দেখেছো আগে নিশ্চয়ই, জাস্ট এমটা আগে চলে আসলো, যা থাকবে সেটা সব ক্ষেত্রেই হবে, এক্স এর সঙ্গে যা গুণ থাকবে সেটা গুণ হবে, ঠিক আছে, এক্স এর সঙ্গে যা গুণ হবে সেটা গুণ হবে, আর ইন্টিগ্রেশনে ভাগ হয়, ইন্টিগ্রেশন দরকার নেই এখন করাচ্ছি না, এমটা এক্স এর সঙ্গে এম গুণ আছে, এমটা গুণ হয়ে গেল যা আছে, এবার কি হবে? যা আছে তাই লিখলাম, এবার এর ডেরিভেটিভ করতে হবে, এবার কি করতে হবে? লগ ই বেস এ, এখানে এ বলতে এই, এটা কিন্তু এটা একটা কনস্ট্যান্ট, এর মানটা যা খুশি হতে পারে, কনস্ট্যান্ট পার্ট, একটা অঙ্ক করলেই তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। করি একটা অঙ্ক, ধরো বলেছে 2 টু দি পাওয়ার 3x, কি করব? dy বাই dx ইকুয়াল টু, তাহলে কি হবে? প্রথমে তো জানো কনস্ট্যান্টটা বসে গেল, এবার 2 টু দি পাওয়ার 3x বসলো ইন্টু লগ ই বেস কত, এ বলতে কত 2 আছে, তাহলে 2 লগ ই বেস 2, এটা হচ্ছে এর উত্তর, ঠিক আছে। চলো আরেকটা করি, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x, নিশ্চয়ই পারবে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3x ইন্টু লগ ই বেস কত 2, ঠিক আছে। আর একটা করি, ধরো বলেছে y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 3x প্লাস 4, কী হবে তাহলে? dy বাই dx, প্রথম কাজ কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম a টু দি পাওয়ার এক্সটা আমরা লিখে নিয়ে গে, a টু দি পাওয়ার যা আছে লিখে নিলাম, x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 লগ ই বেস, এ বলতে কত 5, তাহলে 5 বসে গেল। এবার দেখো এখানে কিন্তু x নেই বলে ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, x এর জায়গায় যা আছে সেটাকে আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ddx অফ x স্কোয়ার প্লাস 3x প্লাস 4, তার মানে 5 টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 লগ ই বেস 5, কত আসছে এটা? x স্কোয়ারে 2x হয়, 3x এর শুধু 3 হয়, আমি সব আগে বলেছি, 4 এর 0 হয়, কনস্ট্যান্ট যেহেতু, তাহলে আমরা আলটিমেটলি উত্তরটা কত পাচ্ছি? 5 টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 লগ ই বেস
5 ইন্টু 2x প্লাস 3, এটাই হচ্ছে এই ডেরিভেটিভটার উত্তর। দেখো এইবার আমরা দুটো অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট। এই দুটো বেসিক অঙ্ক করলে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেরটা করি। প্রথমে বলেছে যে y ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 4 মাইনাস এইটা। দেখো এটাকে প্রথমে সাজিয়ে দিতে হবে। 2x টু দি পাওয়ার 4 আর নিচে আছে কত, নিচে আছে তোমার এটাকে লেখা যায় 3 আর এই 4টা কি লেখা যায় x টু দি পাওয়ার 3/4 প্লাস 3x স্কোয়ার, আর এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 1/3 মাইনাস 5। তার মানে আসছে 2x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার কত বলো, ওপরে আসছে 4, ওপরে আছে নিশ্চয়ই 4, তাহলে 4x টু দি পাওয়ার ওপরে গেলে মাইনাস 3/4 হয়ে যাচ্ছে। আর এটা কত হবে 3 ইন্টু কত হবে বলো, 2 আছে আর 1/3, তাহলে x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3 হয়ে যাবে সূচকের সূত্র। তার মানে আসছে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 6, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5/3 মাইনাস 5। তো একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে আসলাম, এটাই আমাদের প্রথম কাজ। এইবার আমাদের dy dx যেরকম ফর্মুলা হয় সেরকমভাবে করতে হবে। তার মানে 2 ইন্টু 4x কিউব, এটা ডেরিভেটিভ, x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x কিউব, মাইনাস 4 ইন্টু মাইনাস 3/4 x টু দি পাওয়ার মাইনাস 3/4 মাইনাস 1, জাস্ট এই ফর্মুলাটা পড়ছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাই এটা আসলো। তারপরটা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছো, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে 5/3 আসবে, এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস 1। আর এটা তো বুঝতেই পারছো যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় ddx অফ যে কোনো কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, তাহলে এটা চোখ বুঝে বন্ধ করে 0 করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার ক্যালকুলেশনটা করি। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে আসছে dy বাই dx ইকুয়াল টু কত, 8 ইন্টু 8 ইন্টু এক্স কিউব মাইনাস কত, দেখো এই 4 4 ক্যান্সেল হচ্ছে, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস কত আসছে এখানে মাইনাস 3 মাইনাস 4 মানে মাইনাস 7/4 আর এখানে আসছে 3 3 ক্যান্সেল হয়ে প্লাস 5 ইন্টু কত বলো 5 মাইনাস 3 অর্থাৎ 2x টু দি পাওয়ার 2/3। তো এটাই হচ্ছে এই ডেরিভেটিভটার অ্যান্সার। এবার নেক্সট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি ছিল, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। দেখো এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সিম্পল ডেরিভেটিভ করতে হবে dy বাই dx। প্রথমে দেখো ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু পাওয়ারে রয়েছে, তার মানে আমাদের কোন ফর্মুলা পড়বে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, dy বাই dx করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স এর কোনো চেঞ্জ হয় না, তাহলে এটাও কোনো চেঞ্জ হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এটার প্রথমে যা ছিল আমরা দেখে দেখে লিখে দিলাম x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এইবার যেটা আমরা এক্স ধরেছিলাম সেটাকে আবার আমরা ডেরিভেটিভ করবো, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। তার মানে ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার এক্স, এটাকে ডেরিভেটিভ করলে কত, এটার কোন সূত্র পড়ছে বলো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তার মানে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3। আর এইটা কোন ফর্মুলা পড়ছে ভালো করে দেখো, এটা হচ্ছে a টু দি পাওয়ার x এর ফর্মুলা। সূত্রটা কি ছিল, a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস a, তাহলে এটা কত হবে 4 টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস 4। তো এটাই হচ্ছে এই ডেরিভেটিভটার উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। আমাদের কিছু সূত্র আমরা করলাম, 3টে সূত্র আমরা করলাম, আর বাদবাকি সূত্রগুলো এইভাবে আমরা পরবর্তীকালে সলভ করব। প্রত্যেকটা সূত্র বলার পরে সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কগুলো সলভ করব, তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তোমরা লাইক করো, শেয়ার করো ভিডিওটা সবার মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সবার ক্ষেত্রে উপকার হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ওকে, গুড বাই।